হ্যালো বন্ধুরা, তোমরা তো আগের ভিডিও দেখেছো। আমরা সবাই ঘুরতে এসেছি, আমরা চারজন, আমার ছেলে মেয়ে আর বর, আমি। আমাদের গ্যাংটক ঘোরা হয়ে গেছে। আমরা পেলিংয়ে চলে আসছি 7 তারিখে। সকালবেলা 7টায় উঠেছি গাড়িতে, আর 1টার দিকে এসেছি। সেই দিন আর কিছু ভিডিও করতে ভাল লাগেনি, তাই ভিডিও করিনি। আর 8 তারিখে, এটা পেলিংয়ের নভেম্বরের 8 তারিখ, পেলিংয়ে আমরা সাইট সিন ঘুরতে যাব। তাই সকালবেলা পুরোপুরি সবাই রেডি হয়ে গেছি। আর এটা আমাদের যেই হোটেলটাতে আছি সেই হোটেলের রুমটা। এখানে বড় রুম, 3টে বেড দিয়েছে। দুদিকে 2টো ডবল বেড আর একটা মাঝখানে সিঙ্গেল বেড আছে। আর এবার আমরা উপরে উঠে যাচ্ছি। দেখো কত নিচতলায় হোটেলটা ছিল। তারপরে আমরা উপরে উঠে আসলাম। আর এটা বাইরে থেকে দেখাচ্ছি, আমরা এই হোটেলটায় ছিলাম, পঞ্চক হোটেল। আর এই হোটেলের বারান্দা থেকে, দোতলা বারান্দা থেকে কত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখতে লাগছিল। এবার আমরা সবাই টিফিন করতে বসে গেছি, লুচি আর আলুর তরকারি। তারপর টিফিন খাওয়া হয়ে গেছে। আমাদের এখানে গাড়ি চলে এসেছে, ছোট্ট গাড়ি। আমাদের 4 জনের যাব। আমার ছেলে সামনে বসে গেছে গাড়ির মধ্যে। আর এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি সাইট সিনগুলো দেখতে যাব। 5টা সাইট সিন আছে, 5টা না 6টা বললো, এরকম দেখতে যাব। প্রথমে এই ঝর্ণাটার কাছে নিয়ে চলে আসলো দেখাতে কত সুন্দর লাগছে, দেখো ঝর্ণাটা। আর এখানে সবাই নামছিল, নেমে জলে হাত দিচ্ছিল, ফটো আরও তুলছিল। আমরাও এখানে তাই ফটো তুলে নিলাম। আর এবার চলে আসলাম অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেনে শুধু গাছ আর গাছ ভর্তি, কত রকমের গাছ। আর অরেঞ্জ গার্ডেন মানে বুঝতেই পারছো, এখানে কমলা লেবুর বাগান, ছোট্ট ছোট্ট কমলা লেবু গাছ। আর সব গাছেই কমলা লেবু হয়ে আছে। আর এখানে টিকিট কেটেই ঢুকেছি, 30 টাকা করে টিকিট লেগেছে। তারপরে আমরা নিচের দিকে নেমে আসলাম, দেখলাম যে এখানেও আরও ভেতরে দেখার জিনিস আছে। আমি ভাবছিলাম শুধু গাছপালা, না, এখানে জল আসছে নিচে, আর অনেক বড় বড় পাথর আছে ওখানে। আর এখানে নিচে নেমে আসতে দেখো কত দোকানপাটও আছে এখানে। অরেঞ্জ জুস আছে, তোমরা কমলা লেবুও কিনতে পারো, আখরোট আছে, অনেক রকমের কি ফল আছে ওগুলো, আর এগুলো কিনতেও পারো, কিন্তু গাছে কেউ হাত দিতে পারবে না এরকম। তারপরে আমরা ওখানে ঘুরে নিলাম, নিয়ে সবাই ওখানে ছবি টবি তুলে নিলাম, নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম আমরা আবার অন্য জায়গায় দেখতে যাওয়ার জন্যে। অন্য পরের সাইট সিনটা, 2টো তো সাইট সিন হয়ে গেল, এটা 3টেতে যাচ্ছি। আর রাস্তাগুলো যখন অন্য আর একটা পাশ দিয়ে গাড়ি আসে, গাড়ি দাঁড় করাতে হয়। এত সরু সরু রাস্তা, খুব ভয়ও লাগে গাড়ি যখন পার হয়। তারপরে আমরা এটা তৃতীয় স্পটে চলে আসলাম। এখানটায় কি লেক আছে, এখানেও টিকিট কেটে ঢুকতে হবে, 20 টাকা করে টিকিট। আর এই লেকে মাছ, অতিরিক্ত মাছ, অনেক মাছ, বড় বড়। আমি ভাবছিলাম কি এখানে তেলাপিয়া বা মাছ হবে, না, বড় বড় রুই কাতলা মাছ, খালি অনেক অনেক মাছ। তারপরে আমার ছেলে এখানে চিড়ে ভাজা দিচ্ছিল মাছকে। আর মাছগুলো তখন দেখো কত সুন্দর লাগছিল। তারপরে এটা একটা মন্দির আছে, আমাদের ওদিকে মন্দিরে ঘন্টা থাকে, এখানে মন্দিরে এই ঘন্টা না, এইগুলো বাজাতে হয়। আর আমাদের বাজারে দেখেছো তোমরা কোয়াশ বিক্রি হয়, এখানে এই কোয়াশগুলোর গাছ দেখো কত সুন্দর লাগছে। কোয়াশটা কাঁটা কাঁটা, আর চারিদিকে এই গাছগুলো হয়েছে, একা একাই হয় মনে হয়, কেউ লাগায় না, যেখানে সেখানে হয়ে আছে কোয়াশ। আর এইখানে দেখো শীতের সময় সব সময় গাঁদা ফুল ফুটে আছে, ঠান্ডার জায়গায় তো, তার জন্য সব সময় ফুল ফুটে আছে এখানে। গাঁদা ফুলগুলো অনেক জায়গায় দেখেছি, যেখানেই ঘুরতে যাচ্ছি দেখছি গাঁদা ফুলের গাছ। আর আমার মেয়ে এখানে সব ফুলের ফটো তুলছিল। আর এই মন্দিরটা বুদ্ধ ঠাকুরের মন্দির। আর এখানে পাশে প্যান্ডেলও হচ্ছিল, কি হবে অনুষ্ঠান আরও হয়তো, তার জন্য এখানে প্যান্ডেল হচ্ছিল। চারিদিকটা দেখো কত সুন্দর সাজানো গুছানো হয়ে আছে। আর এই মন্দিরে আমরা ঢুকছিলাম, কিন্তু এখানে তো ভিডিও করা বারণ, তাই মন্দিরে ঠাকুর ভিডিও করিনি। তারপরে আমরা পরের স্পট দেখতে যাওয়ার জন্যে আবারও গাড়িতে উঠে পড়লাম। আর এখানকার রাস্তাগুলো এত খারাপ, ছোট ছোট পাথরের রাস্তা। তারপরে আমরা এখানে আর একটা ঝর্ণা দেখতে নিয়ে যাচ্ছে, আর পাহাড় থেকে ওপর থেকে জল পড়ে পুরো গাড়ি টাড়ি ভিজে যাচ্ছে। আবার আমরা এই ঝর্ণার কাছে চলে আসলাম। এখানে কত দোকান, যেখানেই যাচ্ছে শুধু দোকান, খাওয়ার জিনিসের দোকান। এই ঝর্ণাটা খুব বড়, আর এই ওপর দিয়ে গেলে নাকি আরও একটা ঝর্ণা দেখতে পাবে, এখানে টিকিট কেটে উঠতে হবে। আমরা আর টিকিট কেটে উঠিনি। আর এখানে পেয়ারাগুলো দেখে, খুব ডাঁসা ডাঁসা পেয়ারা দেখে খুব খেতে ইচ্ছে করছিলো। আর নুন আর লঙ্কা মেখে দিয়েছে, আমরা খাচ্ছিলাম সব পেয়ারাগুলো। একটা খেয়ে খুব ভালো লেগেছে, আরও একটা নিয়েছিলাম। আর এবারে আমরা এখানে পেলিংয়ে ব্রিজ দেখতে চলে আসলাম, পেলিংয়ের যে কাঁচের ব্রিজ, এখানে চলে আসলাম। এখানেও টিকিট কেটে নিলাম, 100 টাকা করে একজনের।
3 জনের টিকিট কেটেছি, আমার ছেলের টিকিট লাগেনি। 9 বছর থেকে টিকিট লাগে, তাই ওখানে টিকিট নেয়নি ছেলের। দেখো এই ব্রিজটা কত সুন্দর লাগছে, অনেক বড় ব্রিজ কাঁচের। সবাই এর মধ্যে ওপর দিয়ে হাঁটাহাঁটি করছে। আমরাও নিচ থেকে এখানে শুধু দেখো, আর এটা দেখো ধুতরা ফুলের গাছ, কত বড় বড় ধুতরা ফুল। আর এখানে আমরা জুতো খুলে রেখে এবার আমরা ওপরে উঠবো। সাইডগুলো দেখো কত সুন্দর ঠাকুর দিয়ে রাখা আছে আর সাজানো, এত পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে, দেখতেই খুব সুন্দর লাগছে। আর এখানেও দেখো সব এই গোল গোল করে হাত দিয়ে ঘোরাতে হয়। এই সিঁড়িটা নাকি 170টা সিঁড়ি আছে, আমরা লোকের মুখে শুনেছি, কিন্তু নিজেরাও নিচে নামার সময় গুনবো তাই ভেবেছি। তাই এবারে দেখো ওপরে উঠে যাচ্ছে, আর উঠতেও পারছি না, এত কষ্ট হচ্ছে, মাঝে মাঝে দাঁড়াচ্ছি তারপরে উঠছি। এই বুদ্ধটা দেখো ওপরে চূড়ার মধ্যে একদম। তারপরে ভেতরেও ফটো, এখানে ভিডিও করতে দেবে না, তাই আমরা এখানে থেকে ভেতর দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলাম ছাদের ওপরে। এখানে সবাই ওপর থেকে উঠছে, আর এখান থেকে দেখো নিচ থেকে ওপর থেকে দেখো কত সুন্দর লাগছে ভিডিওটা একদম। এবার আমরা ব্রিজের ওপর হাঁটবো বলে চলে আসলাম। এখানেও জুতো পরা বারণ, এমনি এমনি হাঁটছি, সব খালি পায়ে হাঁটছে, আমরা মোজা পরে আছি তাই আর মোজাটা খুলিনি। আর এখানে নিচের দিকে তাকালেই কেমন ভয় ভয় লাগছিল, আস্তে আস্তে হাঁটছিলাম, না ভেঙে না পড়ে যাই এরকম মনে হচ্ছিল। এবার আমাদের ওখানে দেখা হয়ে গেছে, পেলিংয়ের ব্রিজ ট্রিজ দেখা হয়ে গেছে। এবারে অনেক ছবি তুলেছি, ওখানে 1 ঘন্টা মতন ছিলাম। এবার আমাদের হোটেলে চলে আসলাম। বিকেলবেলা প্রায় 4টে বাজে, 9টার দিকে বেরিয়েছিলাম এই কটা স্পট দেখতে। পুরো 4টে সাড়ে 4টে বাজে হোটেলে আসলাম, আর খাবার বলে গেছিলাম, আমরা এখানে খাবারটা খেয়ে নিলাম। এখানেই আজকে ভিডিওটা শেষ করছি।